আপনি মনে করছেন নবী সুপারিশ করবে? এটাও জেনে নেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর, আরে আমি সুপারিশ করব কাবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য। আলহামদুলিল্লাহ। 4739 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। কিন্তু যদি কেউ শিরিক করে মারা যায় তাহলে সুপারিশ নাই। আল্লাহর নবী বলছেন 2441 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, ফাখতারতু শাফাআ লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া ওয়া হিয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া। আমার সুপারিশ তার জন্য যে ব্যক্তি শিরিক না করে মারা গেছে, আমি তার জন্য সুপারিশ করব। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বুঝা গেছে। এখানেও শুনে নেন, এখানেও শুনে নেন, 3 শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করবেন না। শিরিক করে যে মারা গেছে তার জন্য সুপারিশ নাই। আর এক শ্রেণী বিদআত করে যারা মারা গেছে তাদের জন্য সুপারিশ নাই। আর এক শ্রেণী আছে, কে বলতে পারে? বেনামাজি, সুপারিশ করবেন না। 1080 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, মান তারাকা ফাকাদ আশরাকা, যে সালাত ছেড়ে দিবে সে শিরিক করলো, এর জন্য সুপারিশ নাই। আল্লাহ সুপারিশ করবেন না। আপনি যাবেন কোথায়? এটা গেল শিরিক একটা অংশ। যদি তাওহীদ ঠিক থাকে বেঁচে যাবেন। এবার চলুন একটু সংক্ষেপে বলি আমলের কথা। বিশুদ্ধ আমল বাংলাদেশে নাই। যদি সালাতের মধ্যে ঢুকি তো দেখবেন সালাতের অধিক অংশই সবগুলো জাল হাদিস দ্বারা পরিপূর্ণ। নাউজুবিল্লাহ। আমি বড় অন্যায় করেছি নাকি? জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতটা লিখে খুব অন্যায় করেছি। বেদাতিরা এমন সুযোগ নিয়েছে এই জায়গায়, সব জায়গাতে সারা দেশে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা নিয়ে মঞ্চে হুজুর হাজির, আর মানুষকে বুঝাচ্ছে এটা নাই, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই। তোমার মাজায় যদি বল থাকে একটু মুজাফফরকে বলতে পারো না কেন? আমি তো ঢাকাতেও থাকি, রাজশাহী থাকি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তো এসে আমার সামনে বলতে পারো না কেন যে এই রেফারেন্সটা ঠিক নাই? ঠিক না থাকলে আমি ঠিক করে নিব, আমার আপত্তি নাই। তুমি সমালোচনা করো কেন? সমালোচনা করার অর্থ যে জায়গায় ঘা মারা গেছে তুমি ওই ঘা লবণ দিয়ে শুকাতে পারবে না কোনোদিন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত তোমার বয়স যদি দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি তোমার বয়স দেওয়া হয়, আমি যেগুলো লিখে গেছি তুমি দলিল বের করতে পারবে না ইনশাআল্লাহ, বলে দিলাম। পারোনি আজ পর্যন্ত। রফুল আয়াদিন না করার জন্য, মানসুখ করার জন্য হাদিস তৈরি করেছো। কই 14-15 কোটি আলেম মিলে, বেদাতি আলেম সব বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে কই দলিল বের করতে পারোনি কেন? মাজা এত বলতে চিৎকার করে বেড়াও কেন? দলিলটা বের করো না। হাদিস চুরি করেছে কি জন্য? এই রিপোর্ট গুলো ফাঁস করে দিয়েছি, এটাই তো অপরাধ। আবু দাউদের 4টা হাদিস তুলে দিয়েছে কেন? মাজা এত বল কেন? বলই যদি থাকবে হাদিস চুরি করবে কেন? আমরা শুনেছি স্যান্ডেল চুরি করে মানুষ, তুমি হাদিস চুরি করলে কেন? আলেম হয়ে লজ্জা করো, তো শরম করা উচিত তোমার। তথ্য ফাঁস করেছে এটাই অপরাধ, অন্য কোনো অপরাধ না। তুমি বুখারী থেকে শব্দ তুলে দিলে কেন? এটা তো কেউ ফাঁস করেনি। মুজাফফর ফাঁস করেছে, এটা মুজাফফরের অপরাধ। গালিগালাজ যতই করো না কেন ইনশাআল্লাহ একদিন কবুল হবেই। এই সমস্ত মুখোশ উন্মোচিত হবে ইনশাআল্লাহ। বহু আলেম তাদের মুখোশ উন্মোচিত হয়েছে, তাদেরকে স্বাগত জানাই, তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদের ভুল সংশোধন করার কারণে আল্লাহ তুমি জান্নাতের সদস্য হিসেবে কবুল করে নাও। আমি তাদের জন্য দোয়া করি। তুমি প্রতারণা করবে কেন? তুমি দেখছো যে আবু দাউদের 4টা হাদিস নাই, ফাঁস করেছে, এটাই তো দোষ। ফাঁস করলাম। আবু দাউদে ছিল 202 পৃষ্ঠায়। আমি কেন আমার প্রতি এত রাগ? বলছে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এটা লেখে জাতিকে বিভ্রান্ত করেছেন। জাতিকে বিভ্রান্ত করে নিয়ে আলোর পথ দেখাতে চেয়েছি। আলহামদুলিল্লাহ, হাজার হাজার লাখ লাখ মানুষ চেঞ্জ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আরো ভবিষ্যতে চেঞ্জ হবে ইনশাআল্লাহ। তুমি হিংসা করো, আমার কোনো আপত্তি নাই। তো তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই সমস্ত বেদাতিকে তুমি হেদায়েত দান করো। আল্লাহর কাছে বলি এটা। আমি তোমার জন্য বদ দোয়া করি না, তোমার জন্য ভালো দোয়া করি, আল্লাহ তোমাকে হেদায়েত দান করো।
আমার বদদোয়া করার কি দরকার আছে? তুমি হেদায়েত পেলে তো যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তবে এটাও বিশ্বাস করি রাসূলের মুখ থেকে দাওয়াত শুনে আবু তালেবের মতো ব্যক্তি হেদায়েত পায়নি। তোমার নসিবে যদি না থাকে আমার কিছু করার নাই। মুসা আলাইহিস সালামের কাছ থেকে ফেরাউন দাওয়াত পাওয়ার পরে ফেরাউন হেদায়েত পায়নি, কারুন হেদায়েত পায়নি। রাসূলের মুখ থেকে দাওয়াত শুনে আবু জাহাল আবু লাহাব দাওয়াত পায়নি। তোমার নসিবে যদি আবু লাহাব আবু তালেব আর ফেরাউন কারুনের মতো যদি হয়, নমরুদের মতো যদি তোমার নসিব হয়, তোমাকে হেদায়েত না দিলে আল্লাহ আমার কিছু করার নাই। আমি চাই না ওই নসিব তোমার হোক, আমি চাই আল্লাহ তোমাকে হেদায়েত দান করো। বাস্তবতা যেটা, যখনই আমলে ভুল ধরতে গেছি মানুষকে শিক্ষা দিয়েছে। দেখেন, আজানে ভুল, ওযুতে ভুল, সালাতে ভুল। আজানে ভুল কেন বলছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। উত্তর দিচ্ছে কি বলেন তো? সাদাক্তা ওয়া বারারতা। কোথায় পেলেন এটা? তোমাকে তো বলেছি, তোমাকে চ্যালেঞ্জ করলাম, একটা দলিল বের করো। আল্লাহর নবী বলে গেছেন 1718 নম্বর হাদিস, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 77 পৃষ্ঠা, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি কোনো আমল করে ওই আমলটি করা নির্দেশ যদি আমি মুহাম্মদ না দিই তাহলে সেটা কি? প্রত্যাখ্যাত, সেটা কি? বর্জনীয়। ওখানে একটা কথা বলতে ছুটে গেছে, আমি এখানে আবার চট করে চলে আসি। এখন একটা গান বের হয়েছে, হাসবি রব্বি জাল্লাল্লাহ। এই ছেলেরা মুখস্থ করে। আজকে বলতে ভুলে গেলাম, এই ছেলেটা যে গান বলল, এই গানের দুইটা লাইনে ভুল আছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, এখানে গান বের করেছে কি জানেন? লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, তারপরে হলো লা মাকসুদা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মূল মন্ত্র, সর্বশ্রেষ্ঠ। ওই জায়গার মধ্যে শিরিক ঢুকেছে, বুঝেননি? আমি আমার এক উস্তাদকে বলছি, আপনার সামনে যে গান বললো কিছু বললেন না, গানটা তো ভালোই লাগলো, কি বলবো? আমি বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মাওজুদা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কেউ মাওজুদ নাই, মানে ওয়াহদাতুল উজুদ আকীদার মধ্যে ঢুকে গেছে। সব জায়গাতে আল্লাহ আছে, বিরাজমান, অর্থাৎ সবকিছুই আল্লাহর অংশ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, উদ্দেশ্য কথাটা বলবে কিন্তু বলবে না আল্লাহর আকার আছে, এটা বলবে না। ওই জন্য অর্থ করেছে মাকসুদ, মাহবুবা ইল্লাল্লাহ। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর আসল অনুবাদ হলো এটা, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। সেদিন একজন আমাকে বলছে, আমার উস্তাদই বলছে যে এইভাবে বিশ্লেষণ করেছো, তা তো বুঝতে পারিনি। আমি বললাম যে বিশ্লেষণ করবেন না কেন? অনুবাদের মধ্যে ত্রুটি করা হয়েছে, অর্থাৎ এর আসল অনুবাদ হলো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, এটা অনুবাদ হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। কিন্তু মাজারে বসে বলছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ। বলছে না লা মাবুদা ইল্লাল্লাহ, বিহাক্কিন ইল্লাল্লাহ। লা মাবুদা বললে বিহাক্কিন শব্দ আসবে, কেউ ধরবে না, যাবে কোথায়? চলো, যেটা বলছিলাম, সর্বক্ষেত্রে এটা করেছে। আজানের দুয়ায় ভুল ঢুকাইছে, মানুষ এতদিন পড়তো ওয়ারযুকনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা ওয়াদ দারাজাতির রাফিআ, বলতো না? কোথায় দলিল? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ বলে দিয়েছে, হাদিস জয়ীফ। সহিহ বুখারীর হাদিসটা কি পছন্দ হয়নি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ওয়াল ফাদিলা ওয়া বা'সহু মাকামাম মাহমুদা ইল্লাযী ওয়াক্তা। এই দোয়াটা সহিহ সনদে বর্ণিত হয়েছে, এইটা পড়তে বাধা দিল কিসে? তুমি দোয়ার মধ্যে যোগ করলে কেন?
যোগ করা যাবে? একটা হাদিস শোনেন, দেখেন, একটু খেয়াল করেন। 176 পৃষ্ঠার হাদিস, তিরমিজি দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে। বারা ইবনে আযিব সাহাবীর নাম। কার নাম? বারা ইবনে আযিব। আল্লাহ রাসূল তাকে দোয়া শিক্ষা দিচ্ছিলেন যে বলো, আমানতু বিনাবিয়িকা আল্লাযী আরসালতা, তুমি বলো যে আমি ঈমান এনেছি আপনার নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। তো বারা ইবনে আযিব এই মাতাব্বরি করে বলছে কি জানেন? আমানতু বিরাসূলিকা আল্লাযী আরসালতা, আমি ঈমান এনেছি রাসূলের প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। কি পরিবর্তন হয়েছে বলেন তো? বুঝেননি আপনারা? কি নবীর জায়গায় রাসূল বসাছেন, নবীর জায়গায় রাসূল বসাছেন। এই দোয়াটা যে শিক্ষা দিচ্ছেন, এটা কি নবীর শিক্ষা দেওয়া না আল্লাহর? আল্লাহ শিক্ষা দেওয়া। নবীর পরিবর্তন করার সুযোগ আছে না। তো বারা ইবনে আযিব বলছেন, যাহা বলেছি আমি আমানতু বিরাসূলিকা। আচ্ছা, রাসূল বড় না নবী বড়? রাসূল বড়। সকল রাসূলই কিন্তু নবী, কিন্তু সকল নবী কি রাসূল না। তাহলে আল্লাহর নবীর সম্মানটা বারা ইবনে আযিব বাড়াতে চেয়েছেন, কিন্তু বাড়াতে চা লাভ হয়নি। আল্লাহ রাসূল বারা ইবনে আযিব বলছেন, যাহা বলেছে আমানতু বিরাসূলিকা ফাতাআনা আলা বিয়াদিহি আলা সদরি, আমার বুকে মারলেন এক ঘষে। ঘষে মেরে বলছে, বলো আমানতু বিনাবিয়িকা, এটা আমার শিক্ষা দেওয়া না, আল্লাহর শিক্ষা দেওয়া। নবীর কাছে রাসূল শব্দটা বসিয়েছেন, এটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেননি।